কেটে গেল অনেকগুলো দিন। অবশেষে চলে আসলো সোনা রূপার জন্মদিন। সূর্য এবার রূপাকে ছাড়াই সোনাকে নিয়ে সোনা রূপা জন্মদিন পালন করলো। রূপা বলে, বাবা তুমি আমাকে ছাড়াই জন্মদিন পালন করলে? না বাবা, আমি তোমার কাছে কখনো যাব না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সেনগুপ্ত বাড়িতে সূর্য যখন সোনা আর রূপার জন্য যখন পাগলের মতো করছে, তখনই লাবণ্য সেনগুপ্তর কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে বলে, ম্যাডাম আপনার বৌমাকে পাওয়া গিয়েছে, আপনার বৌমা একটি আশ্রমে আছে। তখনই সেখান থেকে লাবণ্য সেনগুপ্ত আশ্রমের উদ্দেশ্যে বের হতে যায়। তখন সূর্য বলে, মা তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? তুমি আমাকে রেখে যেও না মা, আমি একা থাকতে পারবো না। তখন লাবণ্য সেনগুপ্ত বলে, তুমি একা কোথায়, বাড়িতে তো সবাই আছে। তারপর লাবণ্য সেনগুপ্ত সূর্যকে বুঝিয়ে দীপার উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্যদিকে দীপার জ্ঞান আসে। তখন দীপা বলে, ভগবান তুমি আমাদের আর কত কষ্ট দিবে, আমরা কি কখনো একসঙ্গে হতে পারবো না? তুমি আমাদের কোন অপরাধে শাস্তি দিচ্ছ? অপরদিকে রূপাকে যখন তাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করা হয়, রূপা বলে রূপার বাবা রূপাকে ছেড়ে দিয়েছে। রূপার মা রূপার বাবাকে বলে গিয়েছিল রূপার বাবা যাতে তার বোনের আর তার হাত না ছাড়ে, কিন্তু রূপার বাবা রূপার হাত ছেড়ে দেয়। রূপার মনে এক প্রকার ঘৃণা চলে আসে সূর্যের জন্য। তখন বান্টুলদা রূপাকে প্রমিস করে যে তাকে বাড়ি ফিরিয়ে দিবে, সে রূপাকে তার বাবার কাছে নিয়ে যাবে। তখন মনে মনে রূপা বলে, আমি আবার বাসায় যাব, বাসায় গিয়ে দেখবো মা ফিরেছে কিনা, হিংসুকুটি আর বাবা ঠিক আছে কিনা। তারপর যখন রূপা সেনগুপ্ত বাড়িতে ফিরবে, তখনই সে দেখতে পারবে সেনগুপ্ত বাড়িতে বড় করে জন্মদিন পালন করা হচ্ছে। তখন রূপা বলে, বাবা তুমি আমাকে ছাড়াই জন্মদিন পালন করছো, আমি যাব না তোমার কাছে। অন্যদিকে সূর্য যখন সোনা আর রূপার জন্য দুটো কেক নিয়ে আসে তাদের জন্মদিন পালন করবে বলে, তখন সোনা রূপার জন্য আনা কেকটা ফেলে দেয়। তা দেখে সূর্য সোনাকে বলে, তুমি এমন করছো কেন মা, এমনটা করো না। সত্যিই যদি রূপা সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে এবং বাবার উপর রাগ থেকে বাবার কাছ থেকে দূরে সরে যায়, আর দীপাও সেনগুপ্ত বাড়িতে যদি ফিরে আসে, তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না।